48 ঘন্টা দেখতে দেখতে পেরিয়ে গেছে এই নতুন দেশে। তবে এই নতুন দেশের মানুষগুলো এই ভ্রমণ পিপাসু বাঙালিকে কখনো বুঝতেই দেয়নি যে সে ভিনদেশী। কারণ তাদের ব্যবহারে ছিল আপন করে নেওয়ার ক্ষমতা, ছিল এক অদ্ভুত সুন্দর আতিথেয়তা, যা আমায় হয়তো আবারও ফেরত নিয়ে আসবে এই দেশে। সদা হাসমুখ এখানকার হোটেলের কর্মচারী থেকে শুরু করে গ্র্যাব বাইক চালক অথবা রেস্টুরেন্টের কর্মচারীরা। বললে হয়তো অনেকেই অবাক হবে, ভাষা না বুঝতে পারলেও তারা এগিয়ে এসে আলাপ করতে চায়। অনেকে আবার ট্রাভেল ব্লগার শুনে নিজে থেকেই চ্যানেল সাবস্ক্রাইব করে দেয়। কতটা উদার মানসিকতার মানুষ হলে তবেই আজকের দিনে এই ঘোর কলিযুগে এমন মানুষও পাওয়া যায়। হয়তো এই জন্যেই দুনিয়াটা এখনো টিকে আছে, ধ্বংস হয়ে যায়নি। আর প্রকৃতি তা যেন দুহাত ভরে সাজিয়ে রেখেছে এই দেশের প্রতিটা কোণা। এখানকার মানুষ প্রকৃতির নির্মলতাকে বাঁচিয়ে রাখতে সব সময় বদ্ধপরিকর। তাই ঠিক করেছিলাম আরও কিছুটা সময় কাটাবো মধ্য ভিয়েতনামে। তবে এবারের মতন দানাং শহরকে বিদায় জানিয়ে রওনা দেব হইয়ানের উদ্দেশ্যে। আশা করব সেখানেও কিছু দারুণ অভিজ্ঞতা সঞ্চয় হবে, আর তোমাদেরও একটা সুন্দর মানস ভ্রমণ করাতে সক্ষম হব। আজকের গল্পের কেন্দ্রবিন্দু হল হইয়ান শহর, যা দানাং থেকে কম বেশি 29 কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিবারের মতন এবারেও গত পর্বের কিছু ঝলক দেখে নাও। তো চলো শুরু করি আজকের গল্প। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে দানাংয়ে আমার তৃতীয় দিন, থার্ড ডে ইন দানাং। আর পুরো দানাং শহরটাকে এই জিম থেকে কীরকম লাগছে তোমরা একটু দেখে নাও। আমি এই মুহূর্তে রয়েছি ওদের জিমে, মানে প্যাভিলিয়ন হোটেলের জিমে। একটা দুর্দান্ত প্যানোরামিক ভিউ দিচ্ছি তোমাদের। দেখো ওই সাইডে হচ্ছে সি বিচ। আমার হোটেলটার লোকেশন অ্যাকচুয়ালি দারুণ, একদম সি বিচের ওপরেই বলতে পারো। এই হচ্ছে পুরো দানাং শহরের ভিউ। আর এই হচ্ছে রুফটপ সুইমিং পুল। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ একটা ভিউ। এখানে বসে তোমরা রিল্যাক্স করতে পারো, ঠিক আছে। ভেরি ওয়েল মেনটেইন পুল। পুল টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে রাত 10টা। ইন বিটুইন এনি টাইম ইউ ক্যান কাম অ্যান্ড ডাইভ ইন। তো প্রপার্টি ট্যুরটা যখন করাচ্ছি দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে সুইমিং পুলের পাশে কিন্তু একটা ছোট্ট এরকম বার মতো রয়েছে, এবং এখানে ড্রিঙ্কস वगैरह সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। অল সর্টস অফ ড্রিঙ্কস আর অ্যাভেলেবেল। Vietnamese coffee starting from 45,000 VND. Then you will have options of beer, fresh juice, mocktails, cocktails, pizzas, 1,40,000. Royal Pizza 1,55,000. Sandwiches, all sorts of options are available. Hard drinks, gin, whiskey, rum, house wine, brandy, and some salads, snacks, dessert, spring roll,
So all sorts of options are available in here. বেশ ভালো, সুন্দর বেশ সেটআপটা। I make YouTube videos. Your name? My name Thiên. Thiên. Okay. Xin chào Thiên. Xin chào. Xin chào. এখানে সবাই সদা হাসমুখ। আচ্ছা, পুলের এই সাইড থেকে ভিউটা দেখাই শুধু তোমাদের। Just look at the view. Look at the 360-degree panoramic view from the rooftop. Can't ask for anything better than this. অনেকক্ষণ সুইমিং পুলে জল নিয়ে খেলা করার পর এখন এসেছি ব্রেকফাস্ট করতে। প্রচণ্ড খিদে পেয়েছে। এদের ডাইনিং এরিয়াটা কিন্তু হিউজ। ফ্রেশ ফ্রুটস আছে, ওয়াটারমেলন, গুয়াভা, ড্রাগন ফ্রুট। এটা কি ঠিক বুঝতে পারছি না, কুলের মতো দেখতে লাগছে। কি সুন্দর করে সাজিয়েছে দেখো। স্টিকি রাইস উইথ পর্ক ফ্লস, এগ ফ্রাইড রাইস। এখানে দেখেছো পর্কের প্রাধান্য আর বিফের প্রাধান্য খুব বেশি। ওই ভেজিটেবলস কাইন্ড অফ, বয়েলড ভেজিটেবলস কাইন্ড অফ। পোক ফ্রাইড নুডলস, চিলি সস, পর্ক সসেজ আছে দেখতে পাচ্ছ। আবার পর্ক, স্প্যানিশ স্টাইল স্টুড পর্ক। ড্রাইড ফিশ আছে, ড্রাইড ফিশ মানে শুটকি মাছ আমরা যেন বলি সেটাই। পামকিন স্যুপ, আরে বাবা, পামকিন স্যুপ নাইস। অনেক কিছু আছে। স্টিমড কর্ন, তো বিভিন্ন রকমের স্যালাড রয়েছে, কোলস্ল রয়েছে। ব্রেড রয়েছে, মিল্ক রয়েছে। এখানে সমস্ত ডেজার্ট আইটেম রয়েছে, মানে ভেরি ডিফিকাল্ট টু প্রোনাউন্স। আপনি এখানে প্যানকেক শুধু দেখতে পাচ্ছি, প্যানকেক। এখানে কি আছে দেখি, কফি, চা, হট ওয়াটার। ডাইনিং এরিয়াটা দেখেছো? আর আমি কি কি ব্রেকফাস্ট নিয়েছি তোমাদের দেখাচ্ছি। পর্ক সসেজ নিয়েছি, স্টু নিয়েছি, এটা একটা স্টিকি রাইস আছে সেটা নিয়েছি, ফ্রেশ ফ্রুটসের মধ্যে ড্রাগন ফ্রুট নিয়েছি, আমাদের পিসি সেই ড্রাগন ফ্রুট যা দিয়ে কালার হবে। তো ওয়াটারমেলন নিয়েছি, স্যালাড নিয়েছি, এটা কোলস্ল স্যালাড বলে, এটা হচ্ছে পামকিন স্যুপ, আর এই যে ব্রেড বাটার টোস্ট। তো আর এখানে গ্লাস অফ মিল্ক তো বলেই দিয়েছি আগে। তো এদের দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট, দারুণ সুন্দর রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ। অল হোটেল ম্যানেজমেন্ট প্রফেশনালস আর ওয়ার্কিং। সবার আগে স্যুপটা খাই। হ্যাঁ, স্যুপটা খেয়ে বলি কীরকম, কারণ দেখি মিল্কটা গরম আছে না ঠান্ডা। এর অ্যাকচুয়ালি সবই ঠান্ডা ঠান্ডা খায়, কেন খায় আমি জানি না। লাইফে ফার্স্ট টাইম পামকিন স্যুপ খাচ্ছি। টেস্ট বাডে ঠিক ভালো লাগছে না, ঠিক আছে, মানে খারাপও নয়, ভালোও লাগছে না কিছু। এত পর্কের আইটেম দেখে না সামলাতে পারছি না নিজেকে। পর্ক সসেজের তো জবাব নেই, আমার ভীষণই ভালো লাগে। চিকেন সসেজ অত বেশি ভালোবাসি না। বাটার একেবারে চুপচুপে করে দিয়েছে। নাইস। ব্রেকফাস্ট জমে ক্ষীর। তোমাদেরকে বলি,
রুম বুক করার সময়, এটা বলার মতো যদিও কিছু নেই, রুম বুক করার সময় অনেক রকমের অপশান থাকে, তার মধ্যে এটা একটা অপশান যে ব্রেকফাস্ট ইনক্লুড করতে চাও কি চাও না। অবভিয়াসলি ব্রেকফাস্ট ইনক্লুড করতে গেলে এত গ্র্যান্ড একটা ব্রেকফাস্ট তো চার্জেস তো অনেক বেশি লাগবেই, বাট আমি ব্রেকফাস্টে ইনক্লুড করেছিলাম। আমার ট্রাই করার ইচ্ছে ছিল এখানে ব্রেকফাস্ট কীরকম হয় সেটা একটু দেখার। নাইস, এত কিছু আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। একটু ড্র্যাগন ফ্রুট খাই। ভালো ভালো, বেশ অনেকটা আতার মতো খেতে। আমি ড্র্যাগন ফ্রুটও কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি, খাইনি এর আগে, তো ভালোই লাগলো। কোলস্ল আর কি খাবো, বহুত খেয়েছি নিজে যখন ম্যানেজমেন্ট পড়তাম, প্রচুর খেয়েছি। আর স্টুটা একটু খাই, স্টুটাকে একটু খেয়ে বলি কীরকম। খুব স্বাস্থ্যকর ব্যাপার কিন্তু এই স্টু। আর অনেকেই বলতে পারো পট খুব একটা স্বাস্থ্যকর নয়, কিন্তু যেখানে যেরকম সেখানে সেরকম। এখানে মানুষজন পট খুব বেশি খায়। পর্ক এত সুন্দর সুসিদ্ধ হয়েছে না, কল্পনার বাইরে। স্টুটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। মনে পড়ে গেল প্রতীকের সাথে কলেজ থেকে বেরিয়ে কলেজ স্কোয়ারে একটা খুব দারুণ সুন্দর স্টু পাওয়া যেত, সেটা খেতাম। আর ডেকার্স লেনের তো আছেই আমাদের, তো এখানে বসে ডেকার্স লেনের কথা বলছি, কলেজ স্কোয়ারের কথা বলছি, ভুলতে পারছি না কলকাতায়। আচ্ছা, ওই দিকটা দেখলাম অনেক রকমের ফ্রুট জুসও রয়েছে, কিন্তু অত খাওয়া সম্ভব না, ফ্রুট জুস পারবো না খেতে। ফ্রেশ ফ্রুটস খাচ্ছি, মিল্ক নিয়েছি, তো আর সম্ভব নয়। পেটে গিয়ে এবার হজবরল হয়ে যাবে যাকে বলে। তো আফটার ওয়ার্কআউট পুলে নামলাম, হেলদি ব্রেকফাস্ট করছি, কিছু হেলদি কিছু আনহেলদি সব মিলিয়ে মিশিয়ে ব্রেকফাস্ট করছি। তারপর বেরোবো। কোথায় বেরোবো সেটা এখনই বলছি না, একটা দারুণ সুন্দর জায়গায় বেরোবো। ভিয়েতনামের প্রত্যেকটা দিন ইভেন্টফুল হবে, ঠিক আছে? তোমরা বলবে কীরকম লাগছে ভিডিও। আচ্ছা, একটা আইটেম বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই স্টিকি রাইস। স্টিকি রাইস, এটাও আবার একটু পর্ক দিয়েই। এটা ভালো না, এটা একদম ভালো না, ফার্স্ট ক্লাস। কেমন একটা ফেনা ভাতের মতো খেতে, ইস ভালো না। এই যে মার সাথে ভিডিও কলে কথা বলছি, আর এই যে কফি খাচ্ছি, এখন শেষ পাতে কফি। চেক আউট করে নিয়েছি, চেক আউট করে এখন লবিতে বসে আছি। এখন কার বুক করব, কার বুক করে দেখি কতক্ষণ সময় লাগে। যাব এখন হয়ান। কার বুক করলাম, তবে ওয়েটিং টাইম দেখালো 10 মিনিট। ভাবলাম আরও একবার বাইক রাইড নেওয়া যাক, কারণ গতকালের বাইক রাইডের অভিজ্ঞতা ছিল দারুণ। যেমন ভাবা তেমন কাজ, নিয়ে নিলাম গ্র্যাব বাইক, আর শুরু হলো আরও একটা দারুণ 29 কিলোমিটারের যাত্রা। We'll be back soon. Till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go.
পেট্রোল পাম্পে। এখান থেকে এবার আবার যাবো, রওনা দেবো। Turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. I truly had an amazing ride, really. Big thanks to him. He's a great rider, I must say. ভয়ানক ল্যাঙ্গুয়েজ প্রবলেম বাবা। ঢুকেই একজন বয়স্ক ভদ্রলোক কি বললেন ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজে, যাই হোক আকারে ইঙ্গিতে উনি বুঝিয়ে এটাই দিলেন যে বাইরে ওনার নাতির হোয়াটসঅ্যাপ ডিটেলস রয়েছে, কিউআর কোডটা রয়েছে, হোয়াটসঅ্যাপের কিউআর কোডটা। এই যে দেখো, দেখাই তোমাদের, এই যে হোয়াটসঅ্যাপ কিউআর কোডটা রয়েছে। এই কিউআর কোডটাকে স্ক্যান করে ওনার নাতিকে একবার একটু ফোন করতে বললেন। তো আমি ওনার নাতিকে ফোন করলাম, ভিডিও কলই করলাম, যা কারণ আবার যদি এও না বুঝতে পারে আমার ল্যাঙ্গুয়েজ, ভিডিও কল করলাম পাশে দাদুকে রেখে। তারপর সেই নাতি আসছে, ঠিক আছে, দেখা যাক এবারে কী হয় না। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা সাংঘাতিক আছে, এটুকু বলে রাখি। গুগল ট্রান্সলেটর সবসময় নিজের কাছে রাখবে, এটুকুই জাস্ট বলা, আর কিছুই না। আর বাকি ঢোকার মুখটা খুব সুন্দর, অনেকটা ক্যান্ডেলিম বিচের ধারে কাছে যে হোমস্টেগুলো আছে গোয়াতে, সেই গোয়ার কথাই বলছি, অনেকটা ওরকম টাইপের, ঠিক আছে, বেশ ভালো সুন্দর। সন্ধ্যাবেলা একেবারে মহল তৈরি হবে মনে হচ্ছে। যাই হোক, এই হচ্ছে বুই ফ্যামিলি হোমস্টে। এটা কিন্তু একটা হোমস্টে, আমি একটা হোমস্টে নিয়েছি, ঠিক আছে। সব রকম জায়গায় এবারে থাকবো, ঠিক আছে, হোটেলে থাকবো, হোমস্টেতে থাকবো, রিসর্টে থাকবো, সব রকম এক্সপিরিয়েন্স করবো, ঠিক আছে। আর উল্টো দিকে দেখতে পাচ্ছ এই ভিয়েতনামের ফ্ল্যাগ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এরা কমিউনিস্ট চিন্তাধারার মানুষ, তো মানে ভিয়েতনামের ইতিহাস যারা জানো তারা জানো, সেই জন্য এদের তর তারিকে, ঠিক আছে, মানে সমস্ত কিছু পার্সপেক্টিভ, তর তারিকে সমস্ত কিছু, তর তারিকে ইন দ্য সেন্স এই শুদ্ধ বাংলা কী বলবো, চিন্তা ভাবনা, ঠিক আছে, আচার আচরণ, সমস্ত কিছু অনেকটাই মালয়েশিয়ার থেকে আলাদা, অনেকটাই মালয়েশিয়া থেকে আলাদা। এক তো মালয়েশিয়া ইসলামিক কান্ট্রি, আর ভিয়েতনামে অ্যাজ সাচ, তোমাদেরকে বলেছি কিনা জানি না, ভিয়েতনামে অ্যাজ সাচ কোনো ধর্মই মানা হয় না, জাস্ট 12% লোক বুদ্ধিজমে বিশ্বাসী, বাকি 88% লোক কিন্তু নাস্তিক। যতক্ষণ রুম রেডি করছে, আমি তো 1 ঘন্টা আগে চলে এসেছি, 2টোর সময় চেক ইন এখানে সব জায়গাতে, ততক্ষণ এরকম সুন্দর দোলনায় দোল খাচ্ছি, ঠিক আছে। তো আয়োজন কিন্তু বেশ ভালোই। আর ভেতরেই দাদু দিদা রয়েছে। Yes, I'm coming. I was just having a good time here. So in the meanwhile, can I drop my luggage somewhere? Sure. I will show you the place to drop your luggage. Okay. Yeah. And you can come in about Half an hour. Yeah. How far is the market, the night market? It's so close. This way, and you just go straight, and then In about 4 minutes walking. 5 minutes. 5 minutes. Yeah, around like that. Before, I think 4 minutes. Okay, 4 minutes. Quickly you see. It's about 330 meters. Okay. Thank you so much for such a valuable information. But do you give these bicycles on rent? Yeah. Do you give this bicycle on we rent? have another terrain that from me. Okay. Yeah, that one is very expensive. If you drive, you put somewhere, easy to lose stuff. Okay. Yeah. But what about this bicycle? That my one.
Okay, yours. Okay. So I would like to have one bicycle on rent. Sure. So how much it will cost? 50,000 per day. Okay, 50,000 per day. That would be okay for me. Yeah. That will be okay. 24 hours. 24 hours, 50,000. It's a good deal. Yeah. কিছুই বুঝলে না তোমরা, না বোঝারই কথা। তবে পুরো কনভারসেশন দেখাতে গেলে তোমরা অনেকেই বোর হয়ে যেতে পারো। ভাষাগত কিছু সমস্যা থাকা সত্ত্বেও পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করছিলেন উনি। বোঝানোর চেষ্টা করছিলেন কিভাবে হোয়ান মার্কেট এক্সপ্লোর করা যায়। ওনার সাথে কথা বলে মোটামুটি একটি ধারণা তৈরি হয়ে গেছিল হোয়ান সম্পর্কে। নিজের মাথায় ছকে নিয়েছিলাম কিভাবে হোয়ানে ঘুরে বেড়াবো। And this year I go to Ladakh. Ladakh? Yeah, Ladakh. Oh my God. Yeah. So Being an Indian, I have never been to Ladakh. you know, you stay with our family. You can feel how about the Hoi An people. Yes. And we make really good homestay. We don't do like a hotel. We do like a tourist stay in my home, refueling like a stay. That is why I like staying in homestays. That is the best thing about homestay. Yeah. You will get to know the culture, you will get to know the food. Yeah. And So- you really know about us. Yes, You yes. really know. You will. He's your father or he's your grandfather? My father. Okay. I am 42 years old. You're But- 42. Yes. You look 27, 28. Honestly telling you. My father and my mom were for the Vietnam War. during the Vietnam Okay. War. They took part in Vietnam War. Yeah. Oh they, my God. They went in Vietnam War and they are a soldier. Okay. Yeah. If you want to know, So- yeah, Vietnam War, right? Yeah. I'm with a soldier family right now. But they don't understand you. If I don't talk. They understand Vietnamese only. They don't understand English No, much. Yeah, just a little bit English when he was young. He Okay. worked in the US, but not much. But your English is quite good. Being a Vietnamese, your English is quite good. I worked this job. Okay. years. Okay. Thank you, brother. You're right. এই হচ্ছে আমার হোমস্টে রুম নাম্বার 202। কি লেখা আছে একটা ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজে? ও আচ্ছা, ওয়াইফাই এর পাসওয়ার্ড লেখা আছে। LED TV, which I am not going to watch. সোফা, খুব সুন্দর কমফোর্টেবল একটা সোফা, সামনে টেবিল রাখা, দুটো কিউট জলের বোতল, আর এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য, সেটা হচ্ছে মিনি ফ্রিজ, হেয়ার ড্রায়ার। এই প্রথম দেখলাম, তাও সিলিং ফ্যান নয়, ওই আর কি, এখানে ফ্যানের কনসেপ্ট তো থাকে না, এই প্রথম দেখলাম। এয়ার কন্ডিশন চলছে, অলরেডি চালিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা পেন্টিং আছে, এখানে একটা মিরর আছে, বেডের কন্ডিশনও খুব ভালো, টাওয়েল वगैरह সব দিয়ে দিয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এখানেও নাম, টেলিফোন নাম্বার, পাসওয়ার্ড রয়েছে ওয়াইফাই এর। সুন্দর, খুব সুন্দর ব্যবস্থাপনা। এখানে একটা ছোট্ট মতো ব্যালকনি রয়েছে, ভিউ সেরকম কিছু নেই, বাট ওই আর কি। এদিকে ওয়াশরুমটাও ঠিক আছে। এদিকে ওয়াশরুমটা দেখো, এখানে সবাই ওয়াশরুমের মধ্যে গ্লাস কেন দেয় আমি নিজেও জানি না। কি সুন্দর বেতের দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানেও সব দিয়ে দিয়েছে এসেনশিয়ালস, টুথব্রাশ, কম, শাওয়ার ক্যাপ, সব কিছুই দিয়ে দিয়েছে। এখানে কি দিয়েছে? 3-in-1 আই থিঙ্ক শ্যাম্পু वगैरह হবে, শ্যাম্পু কন্ডিশনার এইসব হবে। এই হচ্ছে কমোড, নিট অ্যান্ড ক্লিন, পটি শাওয়ার, আর তার সাথে সাথে এটা হচ্ছে আলাদা রকম শাওয়ার চেম্বার। খুব সুন্দর, হ্যান্ড শাওয়ারও আছে, নর্মাল শাওয়ারও আছে, কিছু রাখার মতো রয়েছে। এখানে কার্টেন্স রয়েছে। তো বেশ ভালো ব্যবস্থাপনা, আমার বেশ ভালো লেগেছে। তো ভেবেছিলাম দানাঙে ফিরে যাব,
বাট দানাঙে ফিরবো না, ভাবছি এখানেই একটা দিন এক্সটেন্ড করে নেবো, বেশ ভালো লাগছে আমার। আর এদের কথাবার্তা ভীষণ ভালো। তো এই হচ্ছে পুরো রুম, দেখিয়ে দিলাম। He is very much conscious about the fact whether he is looking handsome or not. Tell me guys, isn't he looking handsome? Oh, you my video. He's looking, he says I'm looking like a hero. So anyways, does he look like 42? He doesn't look like 42. Tell me guys, he looks like hardly 27, 28 maybe, and he loves to travel like anything. He's a travelogue like me, and traveling is like an oxygen to us, right? We work hard so that we can travel a lot. Every morning, I cannot wake up because so tired, but I think about travel. Yes, if I like staying in this property, then definitely I would recommend all my subscribers to come here, to stay with this soldier family, because his father took part in Vietnam War. Let me tell you guys, he can see himself in my YouTube videos, and that is the reason why he is going to subscribe to my channel. Anyways, thank you so much. A few hours later. It's 5:50 in the evening, and I'm going to explore the Hoi An city, the Hoi An night market, along with that the ancient city of Hoi An. তো যেখানে যেখানে ইউনিক জিনিস আছে সেগুলো দেখানো আমার কাজ। এখানে এই ভাই ওড়িশা থেকে বিলং করে, এখানে অনেকেই রয়েছে, মানে উত্তরাখণ্ড থেকে রয়েছে একজন। তো এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ঠিক আছে? বাইরে এসে ইন্ডিয়ান রেস্টুরেন্টকে অলওয়েজ প্রমোট করব, রসোই রেস্টুরেন্ট, ঠিক আছে? দেখা যাক আমি আসি কি না। আই এম প্ল্যানিং টু কাম ডাউন টু দিস প্লেস, ঠিক আছে, লেট ইন দি ইভিনিং। তো দেখা যাক আমি আসি কি আসি না। এই হচ্ছে রসোই, 11টা অবধি খোলা থাকে। এনারা সবাই মিলে, आप लोग सब मिलके एक साथ मैनेज करते हो? अच्छा, सब लोग एक साथ मिलके मैनेज करते हैं। एक्सीलेंट। সেজে উঠেছে হই আন শহর, সেজে উঠেছে, এবং রাত বাড়ার সাথে সাথে পরিবেশ আরও ঝাঁ চকচকে হবে, আরও জাঁকজমকপূর্ণ পরিবেশ হবে। দেখতেই পাচ্ছ কালারফুল স্ট্রিটস, অল দিস ল্যান্টার্নস। এই ল্যান্টার্নগুলো লাগানোর পেছনে কারণটা আমি আগেও বলেছিলাম। ওনারা মনে করেন এরকম আলোয় আলোকিত করে রাখলে কোনো রকম নেগেটিভ এনার্জি ছুঁতেও পারবে না, ঠিক আছে? বেশ সুন্দর সুন্দর কনসেপ্ট না? দেখো, পিপল ফ্রম UK, France, Russia, all over the world have come here. They're enjoying, they're having a wonderful time out here. আর আমি একজন একাকী ইন্ডিয়ান হেঁটে চলেছি হই আনের রাস্তায়। দারুণ লাগছে, দেখার মতো, সত্যি খুব কালারফুল। কোয়াংনামে আসার সময় হই আন নাইট মার্কেট অনেক পর্যটকদের কাছে একটি পরিচিত গন্তব্য। এই বাজারে আপনি ব্যস্ত শপিং স্পেসে নিমজ্জিত হবেন এবং অন্যান্য আঞ্চলিক স্বাদসহ অনেক খাবারের প্রতি আকৃষ্ট হবেন। এই প্রাচীন শহরে আসার সময় অনেক পরিবার, দম্পতি, এমনকি ফটোগ্রাফারদের জন্য হই আন নাইট মার্কেট একটি প্রাণবন্ত অভিজ্ঞতা সঞ্চয় করার জায়গা করে দেয়। আচ্ছা, এখানে বসলাম একটু রিল্যাক্স করতে, বাট এখন সন্ধ্যেবেলার টাইম, তো আমরা তো পারমাতাল নই, এখানে সবাই দেখছি পারমাতাল। তো আমি একটু চা খাবো, একটু অন্য রকমের চা খাবো। এখানে দেখলাম অনেকেই এই চাটা খাচ্ছে, পিচ টি বলে এটাকে। ইয়েস, she has come with the peach tea. Oh, this is iced one. Okay, I thought it would be hot tea. Oh, this is iced one. Okay, fine. আচ্ছা, ওই কাইন্ড অফ আইস টি বলা যেতে পারে। দেখি, সবাই পিচ টি বলছে, বুঝতে পারলাম না যে এটা এরকম আইস টি হবে। তো এখানে বসে এই পিচ টি খাই, দেখি কেমন খেতে।
চায়ের সাথে যদি একটু জলজিরা ফালজিরা মেশানো যায়, আইস দেওয়া যায়, আর মিষ্টি মিষ্টি কিছু একটা দিয়েছে, ঠিক বুঝতে পারছি না, রু আফজা টাইপের লাগছে। তো ওরকম পাঁচমিশালি করে একটা এরকম ড্রিঙ্ক বানিয়ে দিয়েছে। অ্যান্ড দিস ইজ অফ 20,000 VND। তো এটাই খাই, আমি তো পারমাতাল নই, তো এখন এটাই খাই। ভেবেছিলাম গরম চা আসবে, এলো ঠান্ডা। আচ্ছা, এখানে চাইলে সবাই কিন্তু বোট রাইড নিতে পারো। কিছুই না, বোটগুলোকে খুব সুন্দর সাজিয়েছে এরকম ল্যান্টার্ন দিয়ে, আদারওয়াইজ স্পেশাল কিছু নয়। এরকম আমাদের নলবনেও বোট রাইড হয়, ঠিক আছে, তো এরকম স্পেশাল কিছু লাগেনি আমার। অ্যাটলিস্ট ওরা যে চার্জেসটা নিচ্ছে সেটা আমার কাছে খুব বেশিই লাগলো। যদি একটা গ্রুপে আসে তাহলে সেই জিনিসটা পুষিয়ে যায়। যেমন 4 জনের যদি একটা বোট দেয়, যেমন ওখানে দেখো ফ্যামিলি, ওই দূরে দেখো ফ্যামিলি আছে, এরকম যদি 4 জন করে একটা করে বোট দেয় তাহলে খরচাটা পুষিয়ে যায়। সেক্ষেত্রে 2 লাখ VND। আর একার জন্য হলে পরে 1,50,000 VND। এরকম একটা বোটে একা থাকলে পরে 1,50,000। তো ইটস এক্সরবিটেন্ট। দারুণ সুন্দর পরিবেশটাকে এনজয় করো। বোট রাইড করতে চাইলে করতে পারো, না করতে চাইলে না করতে পারো, শপিং করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো, মানে চিল মারতে পারো সোজা কথায় বলতে গেলে, ঠিক আছে। আর খুব সুন্দর লাইট দিয়ে সাজানো, ল্যান্টার্নস দিয়ে খুব সুন্দর করে সাজানো, মানে বলার নো আই ডোন্ট ওয়ান্ট, মানে এত সুন্দরভাবে সাজানো বলার ভাষা নেই আমার। দুর্দান্ত লাগছে। কিন্তু মনটা একটু খারাপ আছে আমার এই কারণে, তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এয়ার এশিয়ার সার্ভিস, আবারও বলবো, জঘন্য, জাস্ট জঘন্য। নিজেদের কোনো ফল্ট থাকলে পরে কম্পেনসেশন দিতে চায় না, খুশি মতো ফ্লাইট রিশিডিউল করে দেয়, তার জন্য কম্পেনসেশন দেয় না। কাস্টমার সাপোর্ট জঘন্য। আমি কেন বলছি না বলছি এর সাবসিকুয়েন্ট ভিডিওগুলোতে তোমরা বুঝতে পারবে। জাস্ট এটা বললাম, একটু মাথাটা ওই জন্য চট করে গরম হয়ে গেল। তো কিন্তু তাও এত সুন্দর পরিবেশে আছি, ওই জন্য এনজয় তো করবই। হোয়ান এনশিয়েন্ট টাউনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ইউনেস্কো কালচারাল হেরিটেজ সাইট এই হোয়ান নাইট মার্কেট। এটি হলো একটি অন্যতম চিত্তাকর্ষক পর্যটন গন্তব্য, যা অনেক দেশি ও বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। এই জায়গাটিতে রঙিন লণ্ঠন এবং আকর্ষণীয় ক্রিয়াকলাপগুলির সাথে দুর্দান্ত রাতের সময় রয়েছে, যা অবশ্যই আপনাকে একটি মনোরম পরিবেশ এনে দেবে। এখানে প্রচুর সংখ্যক পণ্য রয়েছে, এর মধ্যে পোশাক, জুতো এবং হস্তশিল্প অন্যতম। এখানে আপনি প্রচুর সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন। ছাউনি দেওয়া বেতের পুরো, দেখো ওই সাইডে যে ব্রিজটা আছে দেখতে পাচ্ছ, ব্রিজটা দিয়ে যে এপার ওপার করা যায়, ব্রিজটার ঠিক অপোজিট ফুটে এরকম সেই ল্যান্টার্ন বলো বা ল্যাম্প বলো যেগুলো ওরা জ্বালায়, সেগুলো আবার কিনতে পাওয়া যায়। সুন্দর কিউট গ্লাস দেখো, হ্যান্ডমেড, এগুলো সব, কিন্তু দাম প্রচুর বেশি বাবা, 80,000 VND করে চাইছে। আর এইগুলো ক্যান্ডেলস রাইট, হাউ মাচ? 100, that means 1 lakh. Okay. এখানে দারুণ সুন্দর হ্যাট আছে। এইখানটায় মানে মার্কেটের একদম এন্ডে গিয়ে মেয়েদের শপিং করার মতো কিছু জায়গা রয়েছে, ঠিক আছে। এই যে ব্যাগস वगैरह, খুব সুন্দর।
দারুণ সুন্দর, দেখো দুর্দান্ত। কিন্তু বুঝে সুঝে পারচেস করবে, বুঝে সুঝে পারচেস করবে, কারণ আগুন দাম রেখেছে এরা। আর ফরেনার্সদেরকে ভালোভাবে মাথা মুড়িয়ে ঠকাচ্ছে, সেটা সবাই করে, আমরা ভারতীয়রাও কম করি না। নিউ মার্কেটে যখন ফরেনাররা পারচেস করতে আসে তখন তাদেরকে কম ঠকানো হয় না। দারুণ দারুণ ক্যাফে রয়েছে এখানে, দেখো চারিদিকে কি সুন্দর আর্কিটেকচার। আমার এই দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। গাছপালা দিয়ে কি সুন্দর, সবই আর্টিফিশিয়াল দিয়ে কি সুন্দর বানিয়েছে। কিউট ক্যাফে। This is chicken? Pork? How much? 30? Okay. এই জাতীয় জিনিসপত্র থেকে দূরে থাকবো, এগুলো সব বিফের আইটেম। হ্যাঁ, again beef বাপরে। বলো তো গাইস, এটা কি কমেন্ট সেকশনে একটু জানাও, ঠিক আছে? দামটা হচ্ছে 1,50,000, 1,80,000, ঠিক আছে? সবই কিন্তু ভিএনডিতে বলে দিচ্ছি। এখানে পর্ক সসেজ, দিস ইজ পর্ক সসেজ, চিকেন, ওকে পর্ক সসেজ, ওকে দ্যাট সাইড ইজ পর্ক সসেজ, দিস ওয়ান ইজ চিকেন সসেজ। এখানে চিকেন প্রথম দেখলাম, এখানে দেখতেই পাই না। আচ্ছা, এখানে দেখো অক্টোপাস পাওয়া যাচ্ছে, গ্রিলড অক্টোপাস, 1,50,000। আচ্ছা, এগুলো পর্ক আছে, পর্ক 50,000, 60,000 এরকম প্রাইস রয়েছে। এখানে এখনো পর্যন্ত কিন্তু লাউড মিউজিক আমি পাচ্ছি না, মানে খুব সুন্দর সফট মিউজিক, তার সাথে a glass of wine, maybe a glass of beer. বেসিক্যালি আজকে সন্ধ্যেবেলা একটু মনটা খারাপ, এক তো এয়ার এশিয়ার কর্মকাণ্ডের জন্য, আর সেকেন্ড কথা হচ্ছে সকাল অবধিও মনটা ভালো ছিল,
কারণ আমি রিয়েলাইজ করিনি যে একটা জিনিস আমার খোয়া গেছে। কি গেছে না, আমার ট্রাইপডের রিমোটটা, ঠিক আছে, যেখানে ব্লুটুথ কানেক্টিভিটি ছিল সেই রিমোটটা আমার হারিয়ে গেছে। আই থিঙ্ক সুইমিং পুল এরিয়াতেই হারিয়ে গেছে, যেখানে স্টে করেছিলাম প্যাভিলিয়ন হোটেলে, সেখান থেকেই হারিয়ে গেছে, আর কিছুই না। হ্যাপেনিং একটা প্লেস, কাপলসদের জন্য দারুণ একটা জায়গা, যারা রিলস বানাতে ভালোবাসে তাদের জন্য দারুণ একটা জায়গা, ফ্যামিলি নিয়েও আসা যায়, ঠিক আছে, বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে এই বোট রাইড। আর খাওয়া দাওয়ার প্রচুর অপশনস, অবভিয়াসলি যারা এক্সপেরিমেন্টাল খাবার দাবার খায় তাদের জন্য। তবে আমি বলবো খুব সাবধান, এখানে কিন্তু অনেক জায়গাতে বিফ পাওয়া যায়, ঠিক আছে। আমি যেহেতু এই জিনিসটা থেকে মানে শত হাত দূরে থাকি, সেই জন্য এইটা নিয়ে খুব মানে আমি কশাস রয়েছি। যেখানে বিফ পাওয়া যায় সেখানে হাজার পর্ক পাওয়া গেলেও, চিকেন পাওয়া গেলেও আমি খাই না, ঠিক আছে। তো যাই হোক, সেটা আমি বলে দিলাম। এবার অনেকেই আছে পে দিয়ে হিন্দু হয়েও, মহাদেবের ভক্ত হয়েও, কৃষ্ণ ভক্ত হয়েও, কালী ভক্ত হয়েও পে দিয়ে বিফ খাচ্ছে। তো তাদের কথা আমি বলছি না, ঠিক আছে, তাদেরকে আলাদা রাখতে চাই। है हमारे इंडियन भाई साहब का रेस्टोरेंट। मैंने इनको बोला है बढ़िया से चाय पिलाने के लिए, क्योंकि यहाँ पे चाय नहीं मिल रहा है। मैंने चाय का ऑर्डर दिया था, पता है क्या है, आइस टी दे दिया मुझे। मैंने बोला था हॉट टी, आइस डाल के पीते हैं, मज़ा नहीं आया बिल्कुल। हर चीज़ में आइस है, कॉफ़ी भी आइस ही दे देगा वियतनामीज कॉफ़ी में। अच्छा, जिनको जिनको वेज खाना है, ठीक है, ये ऑप्शन बहुत ही बढ़िया ऑप्शन है, क्योंकि यहाँ पे वेज ऑप्शन नहीं मिलेगा और कहीं पे। तो यहाँ पे 1 साल हुआ है ये रेस्टोरेंट, भाई लोगों ने खोला है, 1 साल हुआ है बस ये रेस्टोरेंट। बहुत ही अच्छा एम्बियंस है। আমি হিন্দিতে এই জন্য একটু বলছি যাতে ওরা বুঝতে পারে যে আমি রেকমেন্ড করছি। এখানে দেখো সবই ভেজ আইটেম পাওয়া যায়। আমি যদি জানতে পারতাম যে হয়ানে এরকম একটা রেস্টুরেন্ট রয়েছে, তাহলে আমি আগে হয়ানে আসতাম, তাহলে পরে দানাঙে আসতাম। আমার সোমবারটা নিয়ম ভঙ্গ হয়ে গেল। তোমাদেরকে জাস্ট একটু উল্টে উল্টে দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু হাইয়ের দিকে, কিছু করার নেই। হয়ান ভীষণ কস্টলি জায়গা, আর একটু দেখিয়ে দিলাম আর কি তোমাদেরকে। সব রকম অপশান রয়েছে, সাউথ ইন্ডিয়ান রয়েছে, নর্থ ইন্ডিয়ান রয়েছে, সবই রয়েছে। ভিয়েতনামে বসে এই সুন্দর, অনেকটা সিকিম দার্জিলিংয়ের মতো ওরা এরকম কাপে দেয়, বসে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বসে ইন্ডিয়ান টি খাচ্ছি, ঠিক আছে। তো মাথা ভীষণ ধরে আছে, চাটা ভীষণ দরকার ছিল। প্রচণ্ড এক্সপেন্সিভ, প্রচণ্ড এক্সপেন্সিভ, 50,000 VND। তো চাটা কিন্তু মনের মতো, একেবারে মনের মতো, শর্মা চায়ের মতো স্ট্রং, মানে ভীষণ পরিমাণে আদা দিয়েছে, আমার মাথা ধরেছে বলেছিলাম। তো আর আমি যাওয়ার সময় বলেই গেছিলাম যে আমি কিছু না কিছু টেস্ট করার জন্য এখানে আসবই। তো চাটা আমি খাচ্ছি, চাটা অসাধারণ, মানে কোনো জবাব হবে না। ইন্ডিয়া কি বাতই কুছ হবে, ঠিক আছে। তো দেশি স্বাদ, এটা বুঝলো না এইসবের মহিমা, এই গরম চায়ের মহিমা। এইসব চাট্টি আর বরফ দিয়ে দেবে আর ওই খাবে বসে বসে। পরিবেশ থেকে একটু দূরে যদি যেতে চাও, ঠিক আছে, এরকম সুন্দর ঠান্ডা হাওয়া গায়ে নিতে, নিচের ঠান্ডা হাওয়া গায়ে নিতে, বাইক রাইড করতে করতে তোমাদেরকে যেতে হবে
পার্টি লাভার আছো, কেউ কেউ আছো শান্ত পরিবেশ পছন্দ করো, সব রকম দর্শক আছো, সব রকম দর্শকের জন্য সব রকম ভিডিও, সব রকম কন্টেন্ট আনতে পারো। উচ্চারণ আমি সঠিকই করেছি, এখানে দেখতেই পাচ্ছ অ্যাংব্যাং বিচ, ঠিক আছে, বাইটাম অ্যাংব্যাং বিচ। অ্যাংব্যাং বিচ বললে পরেই সবাই বুঝে যাবে। পুরো অন্ধকার, এই বিচ এরিয়াটা পুরো অন্ধকার। কেন এই সাইডটা অন্ধকার আমি নিজেও জানি না, যেখানে এত সুন্দর ব্যবস্থা রয়েছে, ওখানে রিল্যাক্স করার মতো জায়গা রয়েছে, তাও কেন এরকম অন্ধকার আমি নিজেও জানি না। হয়তো সকালবেলা এই জায়গাটা জমজমাট, কিন্তু এই সময়টা পুরো অন্ধকার। অন্ধকারে কেউ কেউ বসে আছে, আড্ডা মারছে, কিন্তু এই বিচটা আরও খুব সুন্দর করে সাজানো যেত। এত পপুলার বিচ, এত তাড়াতাড়ি অন্ধকার। যদিও ওখানে অনেক শ্যাক আছে দেখতে পাচ্ছি, মরুভূমির মাঝে মরুদ্যান দেখতে পেয়েছি, ওখানে অনেক শ্যাক আছে। মানে আমি যেই সাইডটা দিয়ে নেমেছি ওই সাইডটা ভীষণ অন্ধকার। রাত্রে কিন্তু ভালো ঢেউ আছে। পা ডোবাতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু এখন এই মুহূর্তে পা ডোবালে মুশকিল হয়ে যাবে, ফিরতে হবে তো, ওই জন্য মুশকিল হয়ে যাবে। দেখি ওই শ্যাকে একটু বসি। চলো একটু নেমেই পড়ি, একটু পা না ডোবালে কি ভালো লাগে জল দেখে। এত সুন্দর আকাশে চাঁদ উঠেছে, ওদিকে শ্যাকগুলোতে আলোয় আলোকিত, চাঁদের আলোয় এসে সমুদ্রে পড়েছে, সব মিলিয়ে একটা দারুণ সুন্দর পরিবেশ। এরিয়া ওই হাসেল অ্যান্ড বাসেল আমার পছন্দ নয়, ওই জন্য চলে এলাম আর ভাবলাম তোমাদেরকে একটু সন্ধান দিই। তবে আমার মনে হয় এই বিচটা সকালে আরও ভালো লাগবে, কারণ এখানে শ্যাকের সংখ্যাও খুব বেশি নয়, 4-5টা মাত্র শ্যাক দেখতে পাচ্ছি। বোঝাই যাচ্ছে না যে এটা হয়ানের মধ্যেই, সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ, পুরো শান্ত। ইভেন আচ্ছা এখানে শ্যাক দেখতে পেলাম, ইভেন এই শ্যাকগুলো একদম লাইট টাইট অফ করে দিয়ে পুরো ক্লোজড অলরেডি, জাস্ট 10টা বাজতে যায়। তো এই হচ্ছে অবস্থা। If you really want to get rid of this hustle and bustle of Hoi An, then you have to get to the beach, and the most popular beach is Hang Mang Beach. Your name? Minh Mẫn.
Manman has subscribed to my channel. Okay. I'm from Vietnam. Yes, he's from Vietnam. I love India. And he loves India. And he loves Indian people. So all the people are very helpful and all the people are very down to earth, very friendly. I didn't ask him to subscribe, but he subscribed to my channel. Okay? Yeah. Okay, thank you so much. Thank you. Bye. যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমার ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণ প্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে।